আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে 14 তারিখ ফেব্রুয়ারির। আজকে কিন্তু 3টা দিবস একসাথে। একটা হচ্ছে পবিত্র শুক্রবার, গরিবদের জন্য হজের দিন। হাজী সাহেবরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা গিয়ে হজ করেন। আসলে সেটা কবুল হবে কিনা বা হয় কিনা সেটা মহান আল্লাহই ভালো জানেন, আমরা নিশ্চিত করে বলতে পারি না। কিন্তু আজকে যে শুক্রবার, এটা কিন্তু গরিবদের জন্য হজের দিন। গরিবরা যদি আজকে তাদের কাজ কাম ফেলে সুন্দরভাবে মসজিদে যায় 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারেন, তাহলে তার একটা হজ কবুল হয়ে যাবে। এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চিত গরিবদের জন্য একটা হজের দিন। আরেকটা হচ্ছে পবিত্র দিন, সেটা হচ্ছে শবে বরাত। বছরে মুসলমানদের পবিত্র 5টা দিনের মধ্যে আজকে একটা। তো এটা যথাযথ আমল করতে পারলে জীবন পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। অনেক ক্ষেত্রে আমি এটাকে বলি বিশ্ব বেহায়া দিবস। কেন বলি? এটাকে মানুষ এমনভাবে উপভোগ করে, মানে যারা করে তাদেরকে আসলেই আদৌ মানুষ বলা যায় না। এরা মূর্খ। কীরকম মূর্খ? তারা এই সম্পর্কের নামে আজকের এই দিনটাকে এমনভাবে উদযাপন করে, যার মাধ্যমে অনেক পাপ তাদের আমলনামায় যোগ হয়ে যায়। এবং কি কিছু কিছু মানুষের, বিশেষ করে মেয়েদের জীবনটাই তো নষ্ট, কলঙ্কিত হয়ে যায় এই দিনের উসিলায়। এই জন্য এটাকে আমি ওভাবে বললাম। তো আরও একভাবে বলা যায়, যেহেতু একটা বিশ্ব ভালোবাসা দিবস আজকে, আপনারা এটা বৈধভাবে সুন্দরভাবে উদযাপন করতে পারেন। সেটা হচ্ছে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসা দেন। আর ছেলে মেয়ে যারা আছেন তারা তাদের বাবা মাকে, বাবা মা যারা আছেন তারা ছেলে মেয়েদেরকে ভালোবাসা দেন। এইভাবে দিনটাকে উদযাপন করলে সবচেয়ে বেটার হয় আমি মনে করি। আর যেটা বলতে চাই সেটা হলো, আজকের যে এই যে 3টা দিবস একসাথে আসছে, এরকম একটা দিন মানে বাকি জিন্দগিতে যতদিন বেঁচে থাকবো পাবো কিনা জানি না, আর এভাবে আমাদের সামনে আসবে কিনা তাও জানি না। তো এই জন্য আমি মনে করি যে আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন আমাদের প্রত্যেকের জন্য। তো যেহেতু আজকে পবিত্র শুক্রবার, গরিবদের হজের দিন, তো সবাই জলদি জলদি গোসল দিয়ে পরিষ্কার জামা কাপড় গায়ে দিয়ে, গায়ে সুগন্ধি মেখে আগে আগে মসজিদে চলে যাবেন, ইমামের কাছাকাছি বসবেন, ইমাম সাহেব কি বলেন সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। এগুলো হচ্ছে শুক্রবারের কিছু হক আদায় করা। আর এগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারলে আপনার অনেক সওয়াব আছে, অনেক। তা আর আজকে যেহেতু পবিত্র একটা দিন, পবিত্র একটা রাত, এই রাতে একটু বেশি বেশি আমল করবেন, মহান রবের কাছে, আমাদের আল্লাহর কাছে চাবেন, আপনার মন খুলে যা ইচ্ছা মনে চায় আজকে চাবেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ দিবে। আজকের রাতে আমাদের আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন আমাদের চাহিদা পূরণ করার জন্য। কার কি দরকার, আমরা যদি ঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা আল্লাহর কাছে চাইব, কার মনের কি চাওয়া। আপনার ধন সম্পদ দরকার, ছেলে মেয়ে দরকার, আপনি অসুস্থ, আপনার সুস্থতা দরকার, আজকে চাবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আসলে আমরা সঠিকভাবে চাইতে পারি না। আমরা যদি সঠিকভাবে আমাদের আল্লাহর কাছে চাইতে জানতাম, তাহলে উনি ঠিকই দিতেন। কিন্তু আমাদের ধৈর্য কম, আমরা বুঝি কম, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যার জন্য আমরা পাইও না। তো আজকের এই রাতের উসিলায় অন্তত আমরা যেন আল্লাহর কাছে চাই, আমাদের মনের মাধুরী মিশিয়ে, মনের যত কথা আছে সব যেন আমরা আল্লাহর কাছে শেয়ার করি। আল্লাহ চাইলে
সবই সম্ভব। আপনার আমার জীবনের কোনো কষ্ট, কোনো অপূর্ণতা থাকবে না ইনশাল্লাহ। আমরা আমাদের রবের কাছ থেকে চেয়ে নিব আজকে। সবাই এইভাবে আজকের এই পবিত্র দিনটাকে উদযাপন করেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। বিশেষ করে যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন, তাদের যেন জান্নাতবাসী করেন। আর যাদের আপনজন, অনেকের ভাই বোন চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে, অনেকের স্বামী চলে গেছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছে পরপারে, আজকের এই পবিত্র দিনের পবিত্র রাতের উসিলায় যেন মহান আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, সবাইকে জান্নাত দান করেন। এটা আজকে আমার রবের কাছে সবাই চাবে, সবাই। কারণ আমাদের রব তো বলছেন যে আমি তোমাদেরকে দেওয়ার জন্য পাগল, কিন্তু তোমরা নিতে জানো না, তোমরা চাইতে জানো না। আমরা মানে আমাদের রব বলছেন আমি তো চাই, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাইলে আমার ভালো লাগে, আমি তোমাদেরকে দিব। তো সত্যি আসলে যদি আমরা আমাদের রবের কাছে চাইতে পারি চাওয়ার মতো, উনি কিন্তু আমাদেরকে দিয়ে দিবেন, উনি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে পারি না, চাইতে পারি না। তো যাই হোক, সবাই এই পবিত্র রাতের পবিত্রতা বজায় রাখুন। সবার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে আজকে তুলে ধরুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনের সকল আশা পূরণ করে দিবেন, আপনার সকল চাহিদা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সবার জন্য আমি মন থেকে অনেক অনেক দোয়া করি, সবাই জীবনে ভালো কিছু করেন, ভালো কিছু পান। আর আমার জন্য দোয়া করবেন, মৃত্যুকালে যেন ঈমান নিয়ে এই পৃথিবী থেকে যাইতে পারি। এবং আপনাদের জন্য একটা দোয়া থাকবে, প্রত্যেকে যেন মৃত্যুকালে ঈমান নিয়ে, মুখে কালেমা নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।